বন্ধুরা, আপনি কি জানেন এই লাইট হাউসে চাকরি করলে আপনি বছরে পাবেন 20 কোটি টাকা। আর বন্ধুরা, চীনে এমন একটি হোটেল আছে যা গাছের পাতার মতন দেখতে। এবং বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন একটি রহস্যময় জায়গা আছে যাকে বারোমুন্ডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বলা হয়। আর বন্ধুরা, এমন একটি গ্রাম আছে যেখানে মানুষেরা মশার ভয়ে সমুদ্রের গভীরে যেয়ে বসবাস করে। তার সাথে আছে বন্ধুরা মরুভূমির মাঝখানে প্রায় 500 বছর পুরনো একটি শহর, যে শহরটি প্রত্যেকটি বিল্ডিং 100 ফুটেরও বেশি উঁচু। বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেলের তরফ থেকে আজকে এই 5টি তথ্যের সম্পর্কে আপনাদের জানাবো। নাম্বার 1, লাইট হাউস। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনি যেই লাইট হাউসটি দেখছেন সেখানে চাকরি করলে আপনি পাবেন বছরে 20 কোটি টাকা। এখানে কাজ শুধু একটাই, এই লাইট হাউসকে পাহারা দেওয়া। তার সাথে আছে অনেক বিলাসবহুল সুযোগ সুবিধা, যেখানে থাকবে না আপনার কোনো বস এবং থাকবে না আপনার কোনো কাজের কোনো প্রেসার। যখন খুশি ঘুম থেকে উঠবেন এবং যখন খুশি ঘুমাতে যাবেন। বন্ধুরা, বলতে গেলে এক কথায় আপনি নিজের মতন যা খুশি করতে পারেন। তবে বন্ধুরা, এখানে আপনার শুধু একটাই কাজ, এই লাইট হাউসের বাতি ঠিকঠাক জ্বলছে কিনা সেটা লক্ষ্য রাখা। আর বন্ধুরা, ঠিক এইটুকু কাজের জন্যই আপনি বছরে বেতন পাবেন 20 কোটি টাকা। এই কাজটি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেউ কেন করতে চায় না? কারণ এটি হলো পৃথিবীর ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে একটি কাজ, তাই এই কাজটি কেউ করতে চায় না। প্রথমত বন্ধুরা, এই লাইট হাউসটি সাগরের একটি ভয়ঙ্কর জায়গায় অবস্থিত করা হয় এবং বন্ধুরা, আপনার সাথে কেউ যোগাযোগও করতে পারবে না। এমনকি বন্ধুরা, আপনি কারোর সাথে যোগাযোগও করতে পারবেন না। এখানে থাকবে না কোনো ইলেকট্রিসিটি, তার সাথে ব্যবহার করা যাবে না কোনো ফোন। এখানে থাকতে হবে আপনাকে সম্পূর্ণ একা, যার ফলে আপনাকে একাকিত্বের জীবন সহজেই পেয়ে বসবে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বন্ধুরা, প্রায় সময় বেশ বড় বড় ঝড়, এইসব ঝড়ের তাণ্ডবে মাঝে মাঝে সমুদ্রের জল টাওয়ারের উপরেও উঠে আসে, যে কারণে আপনার মৃত্যুও হতে পারে। নাম্বার 2, সানিয়া বিউটি ক্রাউন হোটেল। বন্ধুরা, চীনে এমন একটি হোটেল রয়েছে যা গাছের পাতার মতন দেখতে। আমাদের পৃথিবীতে সর্বত্যাগী সাধু সন্ন্যাসী বাদে সকলেই কোনো না কোনো বাড়িতে বসবাস করে। কেউ বসবাস করে খুব সাধারণভাবে, আবার কেউ বসবাস করে খুব বিলাসবহুল ভাবে। বন্ধুরা, পৃথিবীতে আজও বেশি কিছু আকার আকৃতির বিল্ডিং বা ভবন আছে আমরা দেখতে পাই। খুব সম্ভবত বন্ধুরা, আপনি আগে এরকম ভবন দেখেননি। বন্ধুরা, সানিয়া উপসমুদ্রতে অবস্থিত সানিয়া বিউটি ক্রাউন হোটেলটি চীনের হাইনান দ্বীপে গ্রীষ্মমণ্ডলীয় শহর দক্ষিণে প্রান্তে অবস্থিত। এটি একটি পর্যটক রিসর্ট, পাহাড় এবং মানুষের বসবাসকারীদের ঠিক মাঝখানে একটি সুন্দর ল্যান্ডস্কেপে তৈরি করা হয়েছে এই হোটেল। দৃষ্টিনন্দন এবং নয়নভিলা এই বিলাসবহুল হোটেলটি। হোটেলের কমপ্লেক্সটিতে 9টি চমৎকার গাছের আকৃতির বিল্ডিং করা রয়েছে, যা কাণ্ড, শাখা এবং ফল দিয়ে সম্পূর্ণ। ভবনের নিচে ত্রিভুজ আকৃতির কাচের দেওয়াল গাছের কাণ্ডের প্রকাশ করা আছে এবং পাশে ছোট ছোট শেকড়কেও বোঝানো আছে। বন্ধুরা, এটি হলো মানব সৃষ্টির বিল্ডিং এর বন। এখানে রয়েছে 9টি বিলাসবহুল আকৃতির গাছ বা হোটেল। এই শহরে লাক্সারি ভবনটি সৌন্দর্যের জন্য সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। দৃষ্টিনন্দন এবং শক্তিশালী এই 9টি বিল্ডিং, একটি 7 স্টার হোটেল আছে, একটি 5 স্টার হোটেল আছে এবং 7টি প্রপার্টি হোটেল রয়েছে, যা একটি বড় মাপের পর্যটক ব্যবস্থা বিলাস আয়োজন করেছে। 7 স্টার হোটেলটিতে 21 তলা রয়েছে, যার মোট উচ্চতা 116 মিটার। 5 স্টার হোটেলটিতে 26 তলা বিশিষ্ট, যার মোট উচ্চতা 111 মিটার এবং প্রপার্টি হোটেলটিতে 32 তলা, যার মোট উচ্চতা 110 মিটার এবং এই বিল্ডিং এর ক্ষেত্রফল 5 লক্ষ বর্গ কিলোমিটার এবং দেয়ালের মোট ক্ষেত্রফল 3 লক্ষ বর্গ কিলোমিটার। বন্ধুরা, সানিয়া বিউটি ক্রাউন হোটেলটি রাতের আধার বুক চিরে বহু রঙের আলোতে সজ্জিত হয়। বিশ্বের বৃহত্তম হোটেল হওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এর নামও আছে, আন্তর্জাতিক পুরস্কার দ্বারাও স্বীকৃত। এই সানিয়া বিউটি ক্রাউন হোটেলটি কলকারখানা এবং গাছ কেটে ফেলার কারণে অক্সিজেনের হার কমে যাওয়া এবং পৃথিবী দিনে দিনে উষ্ণ হয়ে ওঠা এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে খুবই দ্রুত এবং বৃক্ষ নিধন বা গাছ কেটে ফেলার কারণে পৃথিবীকে আরো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই পৃথিবীতে আমাদের গাছ কতটা গুরুত্বপূর্ণ, তাই চীনের সরকার গাছের পাতার মতন এই হোটেলটি করে সারা পৃথিবীতে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের পৃথিবীতে গাছ কতটা দরকার। নাম্বার 3, বারোমুন্ডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা খুব রহস্যময় এবং অজানা ঘটনার জন্য বিশ্বজোড়া পরিচিত। এর মধ্যে সবথেকে আলোচিত স্থানটি হলো বারোমুন্ডা ট্রায়াঙ্গেল, যাকে কখনো কখনো শয়তানের ত্রিভুজ নামেও ডাকা হয়ে থাকে। এটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে অনেক জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে। এখানে কোনো বিমান এবং জাহাজ গেলে আর ফিরে আসে না। অনেক ক্ষেত্রে বলা হয় যুগ যুগ ধরে এমন ঘটনা কাহিনীর মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা বারোমুন্ডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত।
এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে বারমুডা ট্রায়াঙ্গেল নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে নানা রকমের রহস্যময় ঘটনা এবং হারিয়ে যাওয়া জাহাজ এবং বিমান কিছু চিত্র এবং ভৌতিক কিছু বিষয় যা বারমুডা ট্রায়াঙ্গেলে হচ্ছে। আটলান্টিক মহাসাগরের বুকে একটি কল্পিত ত্রিভুজ আকৃতির অঞ্চল যা ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো দ্বীপের মধ্যে অবস্থিত। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে জাহাজ এবং বিমান হারিয়ে যাওয়ার জন্য বিখ্যাত। এই ঘটনাবলীর পেছনে কি কারণ, কেন এমনটি হয় তা নিয়ে বিজ্ঞান গবেষণার মধ্যে বহু বছর ধরে তর্ক বিতর্ক চলে আসছে। নাম্বার 4, সান্টা ক্লজ ফ্লোটিং ভিলেজ। বন্ধুরা, এমন একটি গ্রাম আছে যেখানে মানুষেরা মশার ভয়ে সমুদ্রের গভীরে যেয়ে বসবাস করছে। ভাবতে পারেন কয়েকশো মানুষ মাছ ধরতে যেয়ে সমুদ্রের মাঝে গড়ে তুলেছে আস্ত একটি গ্রাম। আর বন্ধুরা, এই গ্রামটি রয়েছে কলম্বিয়ায় এবং এই গ্রামটির নাম হচ্ছে সান্টা ক্লজ ফ্লোটিং ভিলেজ। বলা হয় এই গ্রামটির জনসংখ্যা 600 জন এবং তারা সবাই একই পরিবারের সদস্য। তাই এতগুলো মানুষ শুধুমাত্র 2.50 একর জমিতে বসবাস করছে, যেটা পৃথিবীর সব থেকে জনবসতি মধ্যে অন্যতম। আর বন্ধুরা, সমুদ্রের উপরে ভেসে থাকা এই গ্রামটিতে রয়েছে 100টি বাড়ি। তবে সব থেকে দুঃখজনক ব্যাপারটি হচ্ছে এখানে একই ছাদের নিচে অর্থাৎ একটি রুমের মধ্যে 10 জন মানুষ বসবাস করে। এই গ্রামটিতে প্রত্যেক ব্যক্তি একে আরেকজনের আত্মীয়। তবে মজার ব্যাপার হচ্ছে প্রায় 100 বছরের বেশি আগে জেলেরা এখানে বসবাস করত। আর একটি অন্যতম কারণ ছিল মশার উৎপাত থেকে বাঁচার জন্য। তবে বর্তমানে এখানে একটি চার্চ, একটি স্কুল এবং রেস্তোরাঁ রয়েছে। আর এখানকার মানুষরা এভাবেই বহু প্রজন্ম ধরে এখানেই সমুদ্রের মাঝখানে বসবাস করে চলছে। নাম্বার 5, সিবাম সিটি। ভাবতে পারেন একটি শহর যেটি ছিল মরুভূমির মাঝখানে অবস্থিত। আর এই শহরটি প্রত্যেক বিল্ডিং প্রায় 100 ফুটেরও বেশি উঁচু, বলতে পারেন প্রায় 23 তলার সমান। আর বন্ধুরা, সব থেকে একটি অবাক করার ব্যাপারটি হচ্ছে এই শহরটিতে গড়ে উঠেছে আজ থেকে প্রায় 500 বছর আগে, যাকে ইয়েমেনের মরুভূমি বলা হয়, যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র কাদামাটি দিয়ে। শুধু শহরে ঘেরা রয়েছে বিশাল উচ্চতম একটি প্রাচীর দিয়ে। তারাই এই প্রাচীরটি তৈরি করেছিল। তার কারণ হলো অন্য কোনো সাম্রাজ্য থেকে আক্রমণ এবং আচমকা বৃষ্টি রক্ষা থেকে পাওয়ার জন্য। একটু ভালো করে লক্ষ্য করে দেখলে সত্যিই আশ্চর্যজনক হওয়ার এই শহরটি। আর সব থেকে বড় চমৎকার পদ্ধতি হলো মরুভূমির ভেতরে শহরটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে 100 ফুট উঁচু রুমগুলোতে ঠান্ডা অনুভূতি করা যায়, অথচ মরুভূমির মাঝখানে প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও এই বিল্ডিংগুলোতে খুব ঠান্ডা থাকে। আর সেজন্যই এই শহরে মানুষ বসবাস করছে। বন্ধুরা, এই 5টি ফ্যাক্টের সম্পর্কে শুনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।